ভালোবাসি তোমার রূপের জন্য, ভালো না বেসে থাকতে পারি না, তাই ভালো। আজকে আমি তোমাদেরকে পড়াবো হিউম্যানাস নিয়ে। আচ্ছা, তোমরা সবাই জানো হিউম্যানাস আপার এক্সট্রিমিটি একটি বোন। আপার পার্টে আবার হেড, নেক, গ্রেটার টিউবারকল, লেসার টিউবারকল এবং বাইসেপিটাল গ্রুভ। এই সঙ্গে হেড, এটা হচ্ছে গিয়ে শ্যাফট। সামনে বসা এই মনোযোগী ছাত্রটি হচ্ছে অয়ন। ফুল অ্যাটেনশন দিয়ে ক্লাস করা, পিরানহা মাছের মতো লেকচার হজম করা এবং সেই লেকচারকে গুগল কনভার্টারের মতো টেক্সটে পরিণত করা এবং অন্যান্য আতেলদের সাথে যুদ্ধ করে ক্লাসের সবার আগে রেসপন্স করা ইত্যাদি গুণাবলী তাই ক্লাসের সকল ছাত্রছাত্রীদের মাঝে সর্বশ্রেষ্ঠ আতেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার প্রমাণ মেলে থোরাক্স কার্ডে সকল আতেলদের পেছনে ফেলে মেডিকেল ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ মার্ক পেয়ে ফার্স্ট হয়। এই অয়ন, কি করছো? দেখছো না আইটেমের পড়া রিভিশন দিচ্ছি। কিছু বলবা? এই শোনো না, তোমার লেকচার খাতাটা একটু দেয়া যাবে? তুমি জানো না আমি কাউকে লেকচার খাতা দিই না। আশ্চর্য, দিলে কি হয়? আমরাই তো, তাই না? এত কষ্ট করে লেকচার দিই সবাইকে দেওয়ার জন্য। সবার জন্য লেকচার রেস্ট্রিক্টেড হলেও জগতে সকল নিয়মেরই ব্যতিক্রম রয়েছে। অয়ন সেই ব্যতিক্রমতাকে অতিক্রম করতে পারেনি। অবন্তী অবন্তী হচ্ছে অয়নের সকল ক্রমের মাঝে একটিমাত্র ব্যতিক্রম। আজ সব জানতে চাওয়া মানা, কিছু বেপরোয়া জানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। হো আজ সব জানতে চাওয়া মানা, কিছু বেপরোয়া জানা, মেঘে আড়াল হচ্ছে স্মৃতিরা, তোমার জন্য টুকরো বাহানা। তোমাকে শত সহস্র বছর পেরিয়ে ভাবে চাই, তুমি রয়ে গেছো আমার সময় ছুঁয়ে সবটাই। অয়নের সাথে অবন্তীকে গ্রুপ স্টাডি করতে দেখা গেলেও অবন্তী কিন্তু অয়নের সম্পূর্ণ বিপরীত। ফ্রেন্ডদের সাথে সবসময় আড্ডা দেওয়া, ফান করা, ঘোরাঘুরি, হই হুল্লোড় করা, লেকচার ক্লাসে বসে লুকিয়ে গান শোনা এবং বেলা শেষে অয়নের লেকচার খাতা বন্ধুদের হাতে তুলে দেওয়া তার দৈনন্দিন কাজ। মেডিকেল লাইফের 500তম দিন আজ। বইয়ের পাতায় আবদ্ধ সাদা কালো জীবনটাকে অয়ন আজ রঙিন করতে চায়। 500 দিনের পুরনো একঘেয়ে জীবনটাকে পরিবর্তনের জন্যই এই প্রস্তুতি। অবন্তী, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? একটু বাইরে আসো, তারপর বলি। এখানেই বলো। না, বাইরে আসো, ভালো হয় তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও আসছি। আচ্ছা। জানি না তো, দাঁড়া দেখি কি বলো। যাও যাও যাও।
তোমার বলো। তোমার সাথে আমার খুব সিরিয়াস কিছু কথা আছে, প্লিজ একটু মন দিয়ে শুনবা। সিরিয়াস? হ্যাঁ, কথাগুলো অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তোমার সামনে আসলেই আমার সব কথা এলোমেলো হয়ে যায়। তাই আজকে আমি কাগজে লিখে এনেছি। কাগজে লেগে এসছো? আচ্ছা বলো, তাড়াতাড়ি বলো। আজ থেকে 500 দিন আগের কথা। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের প্রথম দেখা। তুমি ক্লাসমেটদের সাথে কথা বলছিলে, আর কি নিয়ে যেন হাসাহাসি করছিলে। বিশ্বাস করো, সেদিন তোমার মুখের হাসি আমার হার্টের রিদমকে এলোমেলো করে দিয়েছিল। এমন অনুভূতি এর আগে জীবনে কখনো হয়নি। সেদিন বুঝতে পারিনি এই অনুভূতিটার মানে কি। তারপর 12,000 ঘন্টা, 7,20,000 মিনিট, 4,32,00,000 সেকেন্ড ধরে এই অনুভূতিকে সাথে নিয়ে চলা। প্রথমে লেকচার খাতা দেওয়া থেকে শুরু, তারপর ডেমো দেওয়া, একসাথে আইটেম দেওয়া, লাইব্রেরিতে একসাথে পড়তে পড়তে অনুভূতিগুলো আজ ভীষণ বেপরোয়া। আজ অনুভূতিগুলো আশ্রয় চাই। গাইটন আর জ্ঞানের কঠিন কঠিন মেকানিজম মুখস্থ করতে করতে আজ আমি ক্লান্ত। এখন আমি তোমার মনের কথা মুখস্থ করতে চাই। লেটস ওয়ার্ক টুগেদার ফর দ্য রেস্ট অফ দ্য লাইফ। কি পাগলামি শুরু করছো? প্রফের আগে কি পড়তে পড়তে মাথা গেছে নাকি তোমার? এটা পাগলামি নয়, আমি সিরিয়াস। তুমি সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। আচ্ছা দেখো, তোমার লাইফ আর আমার লাইফ সম্পূর্ণ আলাদা। তুমি সবসময় পড়াশোনা নিয়ে থাকো, তুমি গাইটন, জ্ঞানন, হারপার এগুলোই তোমার লাইফ। কিন্তু আমি চাই যে আমাকে যে ভালোবাসবে সে সবসময় আমাকে নিয়েই থাকবে। তুমি চাইলে আমি নিজেকে চেঞ্জ করতে পারবো। তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। সত্যি পারবা? হ্যাঁ, পারবো। ঠিক আছে, তাহলে 2 তারিখ 10টায় পুকুরঘাটে এসো, ওখানে কথা হবে। 2 তারিখ? 2 তারিখ 10টায় তো আমাদের প্রফের রিটেন পরীক্ষা। তো তুমি তো জানো পরীক্ষা বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে এমন শর্ত কেন দিচ্ছ? তুমি না সব পারবা আমার জন্য। ক্যান ডু ইট ফর মি। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে। আমি তোমার কথা বলবো কাকে? আমাদের প্রফ এক্সাম পরীক্ষার জন্য যতটা না টেনশন হচ্ছে, তার চেয়ে বেশি টেনশন হচ্ছে অয়নের জন্য। ও এখনো আসেনি, অথচ প্রত্যেক এক্সামের আগে সবসময় ও হলে আগে এসে উপস্থিত হয়। কি করছে ও? জীবনে এই প্রথম পরীক্ষার হলে না গিয়ে রুমে বসে আছি, তাও ফার্স্ট প্রফ পরীক্ষা। এমন কখনো হবে কোনোদিন কল্পনাও করিনি। খাতা দেওয়া শুরু হয়ে গেছে, এখনো আসেনি অয়ন। প্রফ এক্সামের জন্য কি বেশি প্রিপারেশন নিচ্ছে?
না, এমন তো হওয়ার কথা না। কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, আমার কথায় কি তাহলে ও আশা বাদ দিল? আস্তে আস্তে সময় বাড়ছে আর অনুভূতিগুলো ভোতা হয়ে আসছে। নিজেকে আর রুমের ভেতর বন্দি করে রাখতে পারছি না। কি যে করি, পরীক্ষার হলে যাব নাকি পুকুর ঘাটে যাব, কিছুই বুঝতে পারছি না। প্রশ্ন দেওয়া তো হয়ে গেল, সবাই লেখা শুরুও করে দিয়েছে, অথচ অয়ন এখনো আসেনি। তার মানে কি আর আসবে না? ধুর, কি মজা করতে গিয়ে কি যে করলাম। অনেক ভালো রেজাল্ট করেছো। তুমি এভাবেই ভালো রেজাল্ট করে যাও, আমি তোমাকে কখনোই সেকেন্ড হিসেবে দেখতে চাই না। যে ছেলেটি প্রফে প্লেস করার কথা, তাকে আমি পরীক্ষা হলে বসতেই দিলাম না। নিজের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। না, পরীক্ষার হলে আর বসে থাকা আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম, একটু বাইরে যাব। শেষ পর্যন্ত আমি পরীক্ষার হলে যেতে পারিনি, কারণ অবন্তীকে আমি হারাতে চাই না।